এবারে কল্যাণকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদকে সপাটে জবাব দিলেন শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে প্রত্যেকটি সভা সমিতি থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটাই কথা বলেছেন যে 2021-এ যেমন নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, ঠিক একইভাবে ভবানীপুরেও তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন। তবে এর পাল্টা শুভেন্দু অধিকারীকে শ্রীরামপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ করতে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই কল্যাণবাবুর মন্তব্যের এই পাল্টা জবাব দিতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর তার পাল্টা যদি হিম্মত থাকে তাহলে শ্রীরামপুরে এসে দাঁড়া বলে তুই তুকারি সম্বোধন করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয় নিয়েই শুভেন্দুবাবুকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই ধরনের কর্মচারীদের সঙ্গে তার লড়াই কোনো প্রয়োজন নেই বলে সেই কল্যাণ ব্যানার্জিকে রীতিমতো লজ্জায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণ ব্যানার্জির করা চ্যালেঞ্জ নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, শ্রীরামপুরে যেতে যাব কেন? কেন শ্রীরামপুরে যেতে যাব? ওর মালিক ভবানীপুরে গিয়েছিল কেন? আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর বিরুদ্ধে লড়তে হবে কেন? আমি তার মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। ওই মাতাল কল্যাণকে বলবেন, মমতা ব্যানার্জির যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে, 21-এ হারিয়েছি, এবারও হারাবো।